সম্মানিত দিনী ভাই ও বোন, বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যেই রাতটি শুরু হয় এই রাতকে বলা হয় শুক্রবারের রাত তথা জুমার রাত। এই রাত সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে 5টি রাত সবচাইতে বেশি দামি, সবচাইতে সম্মানিত, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 5টি রাতের মধ্যে একটি রাত হলো পবিত্র শুক্রবার তথা জুমার রাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি বলেছেন এই রাতের একটি সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে চলে আসেন। এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, তোমার সমস্ত রোগ ভালো করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করতে না পারেন, অথবা তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে ওঠাটা আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে শুক্রবার দিনে আরেকটি সময় আছে, যেই সময়ের কথা পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন, তার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, যেই দিকেই যান শুধু লোকসান হয়ে যায়। আবার অনেকে আছেন যাদের রিজিকের দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে, এক সময় ছিল খুব ভালোভাবে চলতে পারতেন, অনেক টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু এখন যতই চেষ্টা করছেন কোনো লাভ হচ্ছে না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার সাথে কেউ শত্রুতা করে আপনাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে শয়তানের চক্রান্ত দ্বারা আপনাকে আক্রান্ত করে ফেলেছে, কোনোভাবে সফল হতে পারছেন না, আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় এই আমলটি করুন, সমস্ত শয়তানের সকল জাদু কুমন্ত্রণা ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ তাআলার সাহায্য এবং কুদরত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, কোনোভাবে সুস্থ হতে পারছেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন কিন্তু রোগ ভালো হচ্ছে না। এমনও হতে পারে আপনার সাথে কেউ শত্রুতা করে আপনাকে অসুস্থ করে রেখেছে, কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাকে কুফরি কালামের মাধ্যমে জাদু করে ফেলেছে। আপনি যদি এই আমলটি করতে পারেন, শয়তানের সমস্ত চক্রান্ত বৃথা হয়ে যাবে, আল্লাহ তাআলার কুদরত ও সাহায্য সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে আছেন ওযুর পূর্বে নিয়ত কিভাবে করতে হয় এই বিষয়টি জানেন না, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর
অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না, অজু সহি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, অজু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই প্রত্যেক অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করার নিয়ত করছি, তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করবেন। কোন কোন ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার অজু হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই অজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন। অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করবেন। এক কথায় সুন্নত তরিকায় অজু করবেন। যদি সুন্নত তরিকায় অজু করতে পারেন তাহলে বিশেষ দুইটি পুরস্কার পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন অজু করবেন, অজু করার সময় যে পানিগুলো ঝরে যাবে, এই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলোও ঝরে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আপনি যখন অজু করবেন, অজুর সময় যে অঙ্গগুলো ধৌত করবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আপনাকে চিনতে পারবেন। আপনাকে চিনার পরে আল্লাহ তাআলার দরবারে নিয়ে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এইভাবে নিয়মিত সুন্নত তরিকায় অজু করতে পারেন, তাহলে কাল হাসরের ময়দানে নবীগণের সঙ্গে আপনার হাসর হবে। আর নবীগণের সঙ্গে যাদের হাসর হবে, তার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন সুন্নত তরিকায় অজু করার জন্য। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, কোনো হিসাবও নেওয়া হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি এই আমলটি শুক্রবার দিনে আসরের নামাজের পরে করেন, তাহলে কিভাবে করবেন তাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে লক্ষ কোটি মুসলমান মা ও বোন, দিনী ভাই ও বাবাদের নিকট পৌঁছে দিবেন। এতে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সংক্ষেপে অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের আরবি নিয়তটি যারা পারেন আরবিতে নিয়ত করবেন, আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করবেন। নিয়ত 2 শ্রেণীর মানুষের জন্য 2 ভাবে করতে হয়। অনেকেই এই বিষয়টি জানেন না, আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ধরুন আপনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহলে আপনার জন্য নিয়তটি হবে একরকম। আবার যদি আপনি মাঝে মধ্যে অনিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহলে নিয়তটি আপনার জন্য হবে ভিন্ন রকম। বিষয়টি লক্ষ্য করতে হবে। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন তারা নিয়তটি এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়িতেছি। আর যারা অনিয়মিত মাঝে মধ্যে মন চাইলে তাহাজ্জুদ নামাজ পড়েন, আবার না চাইলে না পড়েন, তারা নিয়তটি এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়িতেছি। যারা নিয়মিত পড়েন তাদের জন্য এই নামাজ সুন্নত হয়ে যায়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিয়মিত পড়তেন, কখনোই এই নামাজ ছাড়তেন না। তবে যদি এরকম হয়ে থাকে যে আপনি নিয়মিতই এই নামাজ পড়েন কিন্তু মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, এর জন্য আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলেও আপনি সুন্নতের নিয়ত করবেন। তবুও এটা
আপনার জন্য সুন্নত হয়ে যায়। আর যদি এরকম হয় যে আপনি ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে এই নামাজ পড়েন, নিয়মিত পড়েন না, তাহলে এই নামাজটা আপনার জন্য নফল হয়ে যায়। আপনি নফলের নিয়ত করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন। হাত দুটি উঠানোর পরে প্রত্যেক নামাজে যেইভাবে সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা কিরাত পড়েন ঠিক একই রকম ভাবে পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই। অন্যান্য নফল নামাজ যেই সূরা দিয়ে পড়েন, তাহাজ্জুদ নামাজ একই রকম ভাবে একই নিয়মে একই সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সেজদায় অনেকগুলো দোয়া পড়তেন। কিছু কিছু ওলামা একরাম বলেছেন তাহাজ্জুদ নামাজের সেজদায় নিজের ভাষায় দোয়া করা যায়। আবার অধিকাংশ ওলামা একরামের মতে তাহাজ্জুদ নামাজের সেজদায় হোক বা যে কোনো নামাজের সেজদার মধ্যেই হোক না কেন বা নামাজের যে কোনো অংশেই হোক না কেন, নিজের ভাষায় কোনো কথাবার্তা বা কোনো দোয়া দরুদ পড়া যাবে না, এতে নামাজ নষ্ট হয়ে যাবে। যেহেতু অধিকাংশ ওলামা একরামের মত এটা, এজন্য আপনাদেরকে বলবো নিজের ভাষায় দোয়া না করে পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত যেই সকল দোয়া রয়েছে এই সকল দোয়ার মধ্যে আপনি যেই দোয়াটি পারেন, যেই দোয়াটির অর্থ খুবই ভালো, সেই দোয়াটি পড়বেন। আপনাদেরকে একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করেছেন। আর এই দোয়াটি যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সফলতা দান করবেন এবং কল্যাণ দান করবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শয়তানের চক্রান্ত বৃথা হয়ে যাবে, আল্লাহ তাআলার এই দোয়াটাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার 5 বার বা 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে প্রত্যেক সেজদার মধ্যে দোয়াটি 3 বার করে পাঠ করবেন। দোয়া পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে তারপরে মাথা উঠাবেন। আশা করি দোয়াটি কখন কিভাবে পাঠ করতে হবে বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে চেষ্টা করিবেন 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যদি কষ্ট হয়ে যায় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দুরূদটি কেন পাঠ করবেন? কিতাবের মধ্যে এসেছে এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদে বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে তাকে আল্লাহ তাআলা গুপ্ত ধনের সন্ধান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যদি রাতারাতি ধনী হতে চান, গুপ্ত ধনের সন্ধান পেতে চান, তাহলে এই দুরূদটি নিয়মিত পাঠ করবেন। দুরূদটি আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধভাবে এভাবেই পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করবেন। আর যদি এই দুরূদটি না পারেন, পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো একটি দুরূদ কমপক্ষে 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত, তার যত সংকট আছে সমস্ত সংকট আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো
কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট দুরূদটি এবং দুরূদের সাথে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করতে থাকেন। দেখুন আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে আপনি যখন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন, যাওয়ার পথে প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, অতঃপর ইস্তেগফার পাঠ করবেন, অতঃপর দুরূদ শরীফ পাঠ করবেন, অতঃপর ইস্তেগফার পাঠ করবেন। পুরো রাস্তাটাই এইভাবে এই আমলটি করতে করতে যাবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এই চাকরিটাকে সহজ করে দিবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে 7 বার এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে রিজিকের বাধা, জীবনের বাধা, সংসারের বাধা, যত রকমের বাধা আছে সমস্ত বাধা কাটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, এই জাদু কাটার জন্য আল্লাহ তাআলা সূরা নাস এবং ফালাক নাজিল করেছিলেন। আর এই সূরা নাস এবং ফালাকের উসিলা করে মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে থাকা সেই জাদুকে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে যদি কেউ জাদু দ্বারা আক্রান্ত করে থাকে, ক্ষতিগ্রস্ত করে থাকে, আপনাকে শয়তানের চক্রান্তের জালে আবদ্ধ করে থাকে, তাহলে আপনি যদি এই সূরা নাস এবং ফালাক এই নিয়মে পাঠ করিতে পারেন, তাহলে সমস্ত শয়তানের চক্রান্ত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই লক্ষ্য করুন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শেষ করে একবার সূরা ফাতিহা শিফার নিয়তি আপনার শরীরে বা আপনার সংসার পরিবারে যত রকম রোগ আছে, যত রকম অসুস্থতা আছে, সমস্ত অসুস্থ এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর একবার সূরা ইখলাস এইভাবে পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর একবার সূরা ফালাক এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অতঃপর একবার সূরা নাস পাঠ করবেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তিনটি সূরা এইভাবে পাঠ করবেন। এক নম্বরে সূরা ইখলাস, দুই নম্বরে সূরা ফালাক, তিন নম্বরে সূরা নাস। তিনটি সূরা পাঠ করা শেষ করে একটি পবিত্র গ্লাস বা মগের মধ্যে কিছু পানি নেবেন। পানি নিয়ে সেই পানির মধ্যে একটি ফু দিবেন এইভাবে। ফু দেওয়ার পরে আবার এই তিনটি সূরা একবার এইভাবে পাঠ করবেন। পাঠ করা শেষ করে আবার পানির মধ্যে একটি ফু দিবেন। এইভাবে আরও একবার করে এই তিনটি সূরা পাঠ করবেন। পাঠ করা শেষ করে পানির মধ্যে আরেকটি ফু দিবেন। মোট তিনটি ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানিগুলো আপনি পান করবেন। আপনার শরীরের মধ্যে যত রকমের জাদু, বান্টনা, শয়তানের চক্রান্ত লুকায়িত রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। অতঃপর আপনি যদি মনে করেন যে আপনার ঘরের মধ্যেও কেউ জাদুটোনা, বান বা কুফরি
কালামের মাধ্যমে শয়তানের চক্রান্ত দ্বারা আবদ্ধ করে ফেলতে পারে। এটা যদি আপনার সন্দেহ হয়, যদি আপনার সাথে বারবার এমন হতে থাকে, আপনি যেদিকেই যান ব্যর্থ হয়ে যান, আপনার ঘরের মধ্যে টাকা ধরে রাখতে পারেন না, সম্পদ ধরে রাখতে পারেন না, নষ্ট হয়ে যায়, আপনার হাত ছাড়া হয়ে যায়, তাহলে আপনি আপনার ওই ঘরের মধ্যে এই পানিগুলো ছিটিয়ে দিবেন। অতঃপর আপনি এই পানিগুলো গোসলের পানির সাথে মিশিয়ে সেই পানি দ্বারা গোসল করে ফেলবেন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার ঘর, সংসার, পরিবার, বাড়ি থেকে সমস্ত চক্রান্ত ধ্বংস করে দিবেন, বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার পরে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হবে, আপনি পুরুষ যদি হয়ে থাকেন তাহলে মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের ফরজ নামাজ পড়বেন। আর যদি মা বোন হয়ে থাকেন তাহলে ঘরে বা বাড়িতে ফজরের ফরজ নামাজ পড়তে পারেন। ফজরের ফরজ নামাজ শেষ করে যেখানেই পড়েন না কেন, নামাজ শেষ করে আপনার ঘরের মধ্যে চলে আসবেন। ঘরের মধ্যে এসে একটি পবিত্র স্থানে সুন্দরভাবে বসে পড়বেন। বসে সেই ছোট্ট দুরূদটি পাঠ করবেন 7 বার, যেই দুরূদটি বলেছিলাম। অতঃপর সেই ছোট্ট ইস্তেগফারটি 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে নবীজির শেখানো একটি ছোট্ট তাসবিহ 100 বার পাঠ করবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র, অসহায়, ঋণগ্রস্ত, গরিব সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবে সফল হতে পারি না, টাকা পয়সা কোনোভাবে আমি ধরে রাখতে পারি না, অনেক ঋণ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে তারা আল্লাহ তাআলা পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় এই তাসবিহটা 100 বার করে পাঠ করিতে পারো, শুনে রাখো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন পরেই দুনিয়া তার দিকে এমন ভাবে আসতে লাগলো, তার সমস্ত অভাব অনটন দূর হয়ে গেল, ঋণগুলো পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে যখন তার ঘরে বাড়িতে টাকা পয়সা, ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না, অতঃপর অপারগ হয়ে সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন এই আমলটি আমি করেছি। অল্প কয়েকদিনের ভিতরেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমন ভাবে আসছে, আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমাকে, আপনাকে, দুনিয়ার যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলকে, এমনকি ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা এই তাসবিহের মাধ্যমে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদ শরীফটা 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত
শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, আপনার অভাবের পরিমাণ যদি পুরো দুনিয়া সমানও হয়ে থাকে তবুও তা দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশিও হয়ে থাকে, নবীজি বলেছেন তবুও তা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন।